তুমি কি ইংলিশে কথা বলতে লজ্জা পাও বা ইংলিশ শেখা কি তোমার জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে? তোমার মতন অনেক স্টুডেন্টরাই ইংলিশ নিয়ে স্ট্রাগল করছে। এটার কারণটা কি? দ্য রিজন ইজ যে তোমার মতন অনেক স্টুডেন্টরা ওদের এনভায়রনমেন্টকে কন্ট্রোল করতে জানে না। হ্যালো গাইজ, আমি হচ্ছে আনান, কানেক্টেড একাডেমির আইএলস এবং ইংলিশ ফাউন্ডেশন ইনস্ট্রাক্টর, এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে 5টি টিপ দিব যেগুলো তোমার আজকে থেকে ব্যবহার করে এনভায়রনমেন্ট কন্ট্রোল করতে পারবে তোমাদের, এবং তোমাদের ইংলিশ শেখার যাত্রাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। সো প্রতিটা টিপের সাথে সাথে আমি তোমাদেরকে আমার ব্যক্তিগত এক্সাম্পল দিব যে এই টিপগুলো আসলে যে আমার কাজে লেগেছে, এবং তার পাশাপাশি আমি তোমাদেরকে আমার স্টুডেন্টদের টিপ, তো এই টিপগুলোর সাথে সাথে আমি তোমাদেরকে আমার কিছু ব্যক্তিগত এক্সাম্পল দিব আমার লাইফ থেকে, তার পাশাপাশি আমার স্টুডেন্টদের লাইফ থেকে, যাতে তোমাদেরকে প্রমাণ করতে পারি যে এই টিপগুলো আসলেই যে কাজ করে। ওকে, সো টিপ নাম্বার ওয়ান হচ্ছে কন্ট্রোলিং দ্য টাইপ অফ মিডিয়া দ্যাট ইউ কনজিউম। এটার মানে কি? তুমি ঘুম থেকে ওঠার পর থেকে তুমি ঘুমাতে যাওয়া পর্যন্ত কি কি ধরনের মুভিজ দেখছো, কি কি ধরনের গান শুনছো, কোন ধরনের ইনস্টাগ্রাম বা টিকটক রিলস দেখছো, এই জিনিসগুলো তোমার কন্ট্রোল করতে হবে। আই এম অ্যাজিউমিং যে তুমি তোমার ইংলিশ ইমপ্রুভ করার চেষ্টা করছো, সো ওয়াচ ইংলিশ মুভিজ, রিড ইংলিশ বুকস, ফলো ইংলিশ ইউটিউবার্স। এই ধরনের এক্সপোজার পেয়ে তোমাদের ইংলিশ লিসেনিং স্কিলটা ডেভেলপ হবে। অ্যাট দ্য সেম টাইম তোমাদের একটা সিক্সথ সেন্স গ্রো হওয়া শুরু করবে, যেটা তোমার ইংলিশের স্ট্রাকচারকে মাথার ভিতরে প্রোগ্রাম করে দিবে। সো তোমাদের কিন্তু গ্রামার মুখস্থ করা লাগছে না ফর দ্যাট, তোমার জাস্ট নিজেদেরকে ওভাবে ট্রেন করছো টু নো হাউ টু লার্ন হাউ টু স্পিক ইংলিশ। দেখো, লেট মি গিভ ইউ আ ভেরি সিম্পল এক্সাম্পল। বাচ্চাদেরকে ওদের মাতৃভাষা কিভাবে শেখানো হয়? ওদেরকে কেউ গ্রামার বই সামনে এনে ধরে রাখে না, ওদের বাবা মা ওদের সাথে ওই ভাষায় কথা বলে এবং ওই এক্সপোজারটা পেয়ে ওরা ওই ভাষাটাতে স্কিলড হয়ে যায়। আমি কিন্তু তোমাদের একই কথা বলছি যে এক্সপোজ ইউরসেলফ টু দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড you'll get better at it without depending on those grammar books that you hate so much. এখানে আমি তোমাদেরকে আমার একটা স্টুডেন্টের এক্সাম্পল দিই। আমার একটা স্টুডেন্ট ছোটবেলা থেকে গেমস খেলে অভ্যস্ত। সে কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছিল, সো ইংলিশ তাকে অত বেশি ভালো করে পড়ানো হয়নি। বাট দ্য ফার্স্ট টাইম দ্যাট আই স হিম, এবং আমার সাথে কনভারসেশনটা যেটা ছিল, ইট ওয়াজ এন্টায়ারলি ইন ইংলিশ। অ্যান্ড আমি ওকে জিজ্ঞেস করে বসেছিলাম যে তুমি কি বিদেশ থেকে আসছো? বিকজ হিজ প্রনাউন্সিয়েশনস ওয়ার গুড, হিজ অ্যাকসেন্ট ওয়াজ গুড। সো রিজনটা কি ছিল? হিজ প্যাশন ফর প্লেইং ভিডিও গেমস। ও ভিডিও গেমস খেলতো, ভিডিও গেমসের ডায়লগগুলো শুনতো এবং ওগুলোকে কপি করার চেষ্টা করতো, যার ফলে ওর কথা বলার স্টাইলটা ওরকম হয়ে গিয়েছিল যে বিদেশ যাওয়া ছাড়া সে বিদেশিদের মতন কথা বলছিল। অ্যান্ড দ্যাট ক্যান বি ইউ টু ইফ ইউ কন্ট্রোল দ্য টাইপ অফ কন্টেন্ট দ্যাট ইউ কনজিউম। ওকে, অলরাইট, সো টিপ নাম্বার টু হচ্ছে লার্নিং অ্যাবাউট দ্য কালচার দ্যাট ইউ আর ট্রাইং টু বি আ পার্ট অফ। কোন দেশে যেতে চাও তুমি? ডু ইউ ওয়ান্ট টু গো টু ফিনল্যান্ড? ডু ইউ ওয়ান্ট টু গো টু দ্য ইউএস? তুমি ইউকে যেতে চাও? তুমি যেই দেশে যেতে চাও ওই দেশের সম্পর্কে তুমি আরো বেশি করে ধারণা আনার চেষ্টা করো, লার্ন করার চেষ্টা করো। যেটা তুমি করতে পারো, তুমি যখন ইউটিউব ভিডিওস গুলো দেখছো, লুক এট ট্রাভেল ভিডিওস, যে তোমার ফিনল্যান্ডে একটা দিন কিরকম যাচ্ছে, বা তোমার ইউকে তে মানুষজন উইকেন্ডে কি করছে। এরকম তুমি যদি কালচারাল এক্সপোজার পেতে থাকো, তখন তোমার ওই দেশের যে ভয়টা, ওই দেশের প্রতি যে ভয়টা, ওই ভয়টা তোমার কমা শুরু করবে। অ্যাট দ্য সেম টাইম তুমি তোমার কালচারাল নলেজ বাড়াবা, which will actually make you feel interested about learning more of the language. আমি তোমাদেরকে নিজের একটা এক্সাম্পল দিতে পারি যে আমি কিন্তু ইউকে নিয়ে কখনো খুব বেশি কিউরিয়াস ছিলাম না, বাট রিসেন্টলি আই গট ইনটু আ চ্যানেল কল দি সাইডম্যান, অ্যান্ড ওই সাইডম্যান চ্যানেলের মাধ্যমে আমি ইউকের ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছি, যে ওরা কোন ধরনের কালচারাল অ্যাক্টিভিটিসে টেক পার্ট করে, ওরা কথাবার্তা কিভাবে বলে, what slangs they used when they are angry. So these are fun stuff যে তুমি একটা দেশের গালি শিখছো। কালচারাল এক্সপোজার ডাজন্ট অ্যাকচুয়ালি মিন যে তুমি জাস্ট ওদের ইভেন্টস এর ব্যাপারে জানো। কালচারাল এক্সপোজার অলসো মিনস যে ওরা কোন সার্কামস্ট্যান্সে কিভাবে কি ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে, ইউ ক্যান অলসো লার্ন অ্যাবাউট দ্যাট। এবং এই ফান ওয়েতে তুমি তোমার ইংলিশ লার্নিংটাকে আরো বেশি ইজি এবং ডেভেলপ করতে পারো। অলরাইট, সো লেটস গো টু টিপ নাম্বার থ্রি হচ্ছে অ্যাকচুয়ালি তোমার মেন্টাল এনভায়রনমেন্টকে কন্ট্রোল করা। দ্যাটস অ্যাকসেপ্টিং যে একটা ভাষা শেখার সময়, একটা ল্যাঙ্গুয়েজ শেখার সময় ভুল হতেই পারে। অনেক সময় আমরা নিজেদেরকে ক্ষমা করতে পারি না যখন আমরা কিছু বলার সময় ভুল করে ফেলি। ইংলিশে আমার বলতে ভুল হয়, আমি ইংলিশ ভাষা বলবোই না। গাইজ, লুক, মিস্টেক সবার হয়। আই এম অ্যান আইএলটিএস ইনস্ট্রাক্টর, মিস্টেক আমার দ্বারাও হয়। আমার ফার্স্ট প্রেজেন্টেশনে আমি এত বাজে ইংলিশ বলেছিলাম যে আমি কাঁপতে কাঁপতে সিটে গিয়ে বসে, যে আমার মুখ থেকে এটা কি বের হলো। আমি যদি ওই ভয়কে নিজেকে কাবু করতে দিতাম, আমি কিন্তু এখন এই পর্যায়ে আসতাম না। দ্য সেম গোজ ফর ইউ। ভুল বলার সময় হবে,
সবারই হয়, বাট ইফ ইউ ডোন্ট ফরগিভ ইয়োরসেলফ ফর মেকিং দোজ মিস্টেকস ইউ উইল নেভার প্রগ্রেস। আমি যদি নিজেকে ক্ষমা করতে না পারতাম ওই ভুলগুলো করার জন্য, আমি কিন্তু তোমাদের সামনে এখন ইংলিশ শেখার সম্পর্কে বলতে পারতাম না। So mistakes will happen, you have to move past it so that future এই মিস্টেকের পরিমাণগুলো কমে আসে। Good? Now let's move on to tip number 4. Tip number 4 হচ্ছে যে তুমি তোমার রুমে অথবা যে কোনো একটা জায়গায় একটা ইংলিশ লার্নিং সেন্টার বা একটা এরিয়া রাখো যেখানে গেলে তুমি ইংলিশ শেখার জন্য ইন্সপিরেশন বা মোটিভেশন পাবে। ইট কুড বি ইয়োর বেডরুম, যে তুমি তোমার বেডরুমে লন্ডনের পোস্টার, ফ্রেন্ডসের পোস্টার দিয়ে ভরে রেখেছো, যে when you are inside your room তুমি কমফোর্টেবল ফিল করছো টু স্পিক ইন ইংলিশ। তোমার যদি রুম ওরকম সাজানোর কোনো স্কোপ না থাকে, হ্যাভ আ স্টাডি কর্নার যেখানে তুমি ইংলিশ ডিকশনারি রাখছো, ইংলিশ বই রাখছো। সো ওয়েন ইউ আর ইন দ্যাট কর্নার ইউ আর অ্যাকচুয়ালি ইন্সপায়ার্ড টু লার্ন ইংলিশ। আমার রুমে আই হ্যাভ আ স্মল সর্ট অফ লাইব্রেরি। আমি অনেক গল্পের বই পড়তে পছন্দ করি এবং ওই সেকশনটাতে সব ধরনের গল্প বই আছে। সো যখন আমি ওখানে যাই, আই ইমিডিয়েটলি গো ইন টু আ জোন ওয়েন আই এম রিডিং ইংলিশ, ওয়েন আই এম থিঙ্কিং ইন ইংলিশ। ইটস আ ন্যাচারাল থিং ফর মি। সো তোমাদের যদি এরকম একটা কর্নার বা একটা স্পেস তোমরা করে রাখতে পারো, দেখবা ওই জায়গাতে গেলে ইমিডিয়েটলি তোমাদের এনভায়রনমেন্ট শিফটের কারণে তোমাদের মেন্টালিটি শিফট হচ্ছে এবং তুমি ইংলিশে আস্তে আস্তে চিন্তা করা শুরু করছো, ইংলিশের সাথে তুমি আরো বেশি কমফর্ট বিল্ড করতে পারছো। ওকে, সো আমরা এখন আমাদের লাস্ট টিপে চলে আসি, উইচ ইজ টিপ নাম্বার 5। এবং টিপ নাম্বার 5টা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট টিপ। এখানে আমি তোমাদেরকে বলবো যে ওইসব ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করতে যারা তোমাকে ইংলিশ শেখার জন্য এনকারেজ করছে এবং যেই ফ্রেন্ডসরা তোমার ইংলিশ চর্চা দেখে তোমাকে পচাচ্ছে বা তোমাকে তোমার হাসি ঠাট্টা নিচ্ছে, ওদের থেকে একটু দূরে থাকতে। বিকজ আমি যদি তোমাদেরকে আমার এক্সাম্পলটা দিই, আমার ইংলিশ ভালো হওয়ার পিছনে কিন্তু কারণ আমার ইউনিভার্সিটি বা আমার স্কুল ছিল না। আমার ইংলিশ ভালো হওয়ার পিছনে কারণ ছিল আমি ওইসব স্টুডেন্টদের সাথে বা ফ্রেন্ডদের সাথে চলাফেরা করা শুরু করি যারা প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে ইংলিশে কথা বলছিল। ওদের সাথে যখন আমি চলাফেরা করা শুরু করি, আমার প্রথম দিকে ইংলিশে বলা অনেক ভুল হতো, বাট ওদের সাথে কথা বলতে গিয়ে কি দেখলাম আমি, যে ওদের থেকে আমি নিজ মনে শিখতে পারছি, আমি উৎসাহ পাচ্ছি, যার ফলে আমার চর্চাটাও বাড়ছে। তোমার ফ্রেন্ডসরা যদি তোমাকে পচায় যে দেখো ও ইংলিশ কথা বলার চেষ্টা করছে, দেখো ও তো বিদেশে চলে যাবে, ইটস বেটার ইউ ডোন্ট হ্যাং আউট উইথ দোজ পিপল। বিকজ এই ফ্রেন্ডসরা তোমাকে ওদের লেভেলের নিচে নিয়ে আসবে, ওরা তোমাকে উঠতে দিবে না। সো ইফ ইউ হ্যাভ ফ্রেন্ডস লাইক দ্যাট, it's high time to remove yourself from those groups and try to find people who, like you, want to move abroad, want to improve their English. Does that make sense? Okay. Hopefully তোমাদের এই 5টা টিপ অনেক ভালো লেগেছে। I'll just recap from the top so that you know what I've been talking about. Tip number 1 is controlling your media consumption, যে তুমি কোন ধরনের মুভিজ, ভিডিওস, সংস শুনছো। Tip number 2 is getting a cultural exposure, যে তুমি যেই দেশে যেতে চাও, learn more about that country. Tip number 3 is controlling your mindset, যে ভুল করাটাই স্বাভাবিক, মানুষজন ভুল করতে করতেই শিখে। Tip number 4 is having an area in your house or in your room যেখানে তুমি ইংলিশ জোন করে ফেলতে পারবে এবং ওখানে গেলে তুমি ইংলিশ শিখতে মোটিভেটেড or inspired ফিল করবে। And the last tip is to control the type of people you hang out with. যেই ধরনের মানুষ তোমাকে ইংলিশ চর্চা করতে উৎসাহ করে, hang out with those people. যেই ধরনের মানুষ তোমাকে ইংলিশ থেকে দূরে নিয়ে যেতে চায়, তোমাকে ইংলিশ ব্যবহারের জন্য তোমাকে পচায়, stay away from those kind of people. So আশা করছি এই 5টা টিপ তোমাদের ভালো লেগেছে এবং তোমরা আজকের থেকে একটু হলেও তোমাদের লাইফে এই চেঞ্জেস গুলো আনার চেষ্টা করবা। বিকজ ইফ ইউ নো হাউ টু কন্ট্রোল ইউর এনভায়রনমেন্ট, তোমাদের ইংলিশ শেখার যাত্রাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। আই এম আনান ফ্রম কানেক্টেড একাডেমি এবং এখানে আমরা 2টি ইংলিশ কোর্স করিয়ে থাকি, ইংলিশ ফাউন্ডেশন কোর্স এবং IELTS ভিআইপি কোর্স। ইংলিশ ফাউন্ডেশন কোর্সে তোমাদেরকে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেওয়া হয় যেখানে তোমরা ইংলিশ শেখার মোটিভেশন পাবা, এন্ড নট অনলি উইল ইউ বি টট দ্য টেকনিক্যাল স্টাফ, তোমাদের টেকনিক্যাল জিনিসগুলো শেখানো হবে, তার পাশাপাশি তোমাদেরকে ইংলিশ এমন ভাবে শেখানো হবে that you're entertained throughout, though so that you have fun learning English. So guys, I am Anand from Connected Academy signing off. I'll see you in the next one. Till then, have fun learning English.